কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। এটুকু তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার। আমরা কখন অসৎ হয়ে যাব জানি না। আল্লাহর কসম, তোমার ইজ্জতের কসম, আমরা সমস্ত অসততা থেকে বাইচে থাকতে চাই। আল্লাহ, আমরা লোভ থেকে বাইচে থাকতে চাই, কিন্তু তুমি সাহায্য না করলে আমরা কখন ভুলে কোথায় পা ফেলবো জানি না। আল্লাহ, আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আসুন আমরা উসমান হাদি ভাইয়ের শেষ ইচ্ছাটাকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলি এবং এটার জন্য পূর্ণ বিচার হয়, সেজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি ইনশাআল্লাহ।